তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। ঠিক আছে, আবেদন প্রসেস কী রয়েছে, কী কী জানানো হয়েছে, তোমাদের সমস্ত ডিটেলস আজকে ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নোটিফিকেশন তোমাদের সরাসরি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আজকেই পেলাম, তোমাদের দেওয়া হলো। তো সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে, কী কী প্রসেস রয়েছে আবেদন সম্পর্কে এবং কোথা থেকে আবেদন করতে পারে, তো তোমাদের এজ লিমিট কী প্রয়োজন, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, তো সমস্ত ডিটেলস তোমাদের এই নোটিফিকেশনে জানানো হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঠিক আছে, কোন জেলা থেকে কতগুলি পোস্ট রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মনোযোগ দিয়ে। তোমাদের যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে যে নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে বা এসেছে, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সমস্ত ডিটেলস তোমাদের জানানো হয়েছে এবং সমস্ত প্রসেস তোমাদের এখানে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো, তোমাদের পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদের দেখো, তোমাদের ডেট দেওয়া রয়েছে কবে তোমাদের প্রকাশিত হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট কবে। দেখো তোমরা আবেদন কবে থেকে শুরু করতে পারবে এবং আবেদন তোমাদের লাস্ট ডেট কবে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে 1/11/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটি শুরু হবে এবং আবেদন শেষ হবে তোমাদের 1/12/2025 তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট। ঠিক আছে, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। যাদের আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তো অবশ্যই আবেদন করবে। যাদের আবেদন করবে 1 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে এবং 1/12/2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তো চলো তোমাদের আর কি বলা হয়েছে, আর কি জানানো হয়েছে, তোমাদের এজ কী থাকা প্রয়োজন, এজ লিমিট, এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করে আবেদন এখানে করতে হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবে, বয়সের ছাড় কত। ঠিক আছে, তো যা যা বলা হয়েছে সমস্ত ডিটেলস খুঁটিনাটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের এই পিডিএফটি কোথা থেকে পেবে এবং এই পিডিএফটি তোমরা কোথা থেকে পাবে, তোমাদের আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ভিজিট করতে পারবে বা এখানে আসতে পারবে। এখানে এসে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কী কী আর প্রয়োজন, আর কী কী নথি তোমাদের লাগবে, সরাসরি তোমাদের দেখানো যাক। দেখো বন্ধুরা, তোমাদের কী কী পোস্ট রয়েছে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আইবিপি তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটি কী রয়েছে, সেই প্রসেসটি আমি আলোচনা করব এবং তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কোথা থেকে আবেদন করবে, সমস্ত প্রসেস আমি বলে দেবো আজকের এই ভিডিওর মারফতে। তো চলো তোমরা টানা ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ না করে। তোমার সমস্ত স্টেপ, তোমাদের খুঁটিনাটি বিষয় তোমাদের কিন্তু আলোচনা করে দেওয়া হবে। তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না, কোনো রকম ডাউট তোমাদের থাকবে না, সমস্ত ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। কী কী বলেছে, তোমাদের কী কী পোস্ট রয়েছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ম্যানেজার পোস্ট রয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা আবেদন করতে যাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাইছো বা জুনিয়র ম্যানেজার পোস্টে বা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের আর কি বলা হয়েছে এখানে, তোমাদের টোটাল পোস্ট বলেছে এখানে, কতগুলি পোস্ট বলেছে এখানে, তোমাদের 309টি তোমাদের পোস্ট রয়েছে 309টি পোস্ট। তোমরা অবশ্যই আবেদন করবে, 309টি পোস্ট আবেদন করতে পারবে। এবং তোমাদের স্নাতক তোমরা যদি পাস আউট করে থাকো, তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা যদি স্নাতক পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এজ লিমিট কী বলেছে এখানে, 20 থেকে 35-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। তোমাদের যাদের 20 বছর হয়ে গিয়েছে, এখন অনেকেই আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় যে দাদা আমার 20 চলছে বা 20 হবে বা এখনও হয়নি, 19 চলছে, আমরা কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে না, যাদের 20 হয়ে গিয়েছে তারাই আবেদন করতে পারবে। যাদের এখনও পর্যন্ত 20 হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যাদের 20 বছর হয়ে গিয়েছে প্রত্যেকে এখানে আবেদন করবে বা অ্যাপ্লাই করবে। আমি আবেদন প্রসেসটি দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদনটি করতে পারবে। তোমাদের অনলাইনে আবেদনের শুরু তারিখ 1/11/2025 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তো প্রত্যেকে এখানে আবেদন করবে এবং আবেদন শেষ তারিখ 1/12/2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, তো 1 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং
1/12 থেকে তোমাদের কিন্তু লাস্ট ডেট, অবশ্যই আবেদন করবে। এবং তোমাদের ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, এই ওয়েবসাইট সম্পর্কে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তোমাদের নোটিশটি আমি তোমাদের দেখিয়ে দেবো আরেকবার, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং কোথা থেকে এখানে আসবে সেই প্রসেসটিও আমি বলে দেবো, কীভাবে এখানে আসতে পারবে, এখানে এসে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পাবে। সেই প্রসেসটি তোমাদের আমি কিন্তু দেখিয়ে দেবো। আর কী কী বলেছে এখানে, তোমাদের যোগ্যতা বা কী কী যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন, কাদের জন্য কতগুলি বা কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের কী কী যোগ্যতা প্রয়োজন। দেখো তোমাদের স্নাতক পাস আউট করে থাকো, ঠিক আছে, তো তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এখানে মানে পার্সেন্টেজ বা নাম্বারে কোনো প্রয়োজন নেই। তোমাদের যদি পাস আউট করে থাকো তবেই তোমরা এখানে আবেদন করে দিতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ তোমাদের এখানে লাগছে না আবেদন করার জন্য। তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য তোমাদের কী বলেছে এখানে, তোমাদের স্নাতক বা ডিগ্রি প্রয়োজন, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় থেকে। অবশ্যই তোমাদের সার্টিফিকেট অনুযায়ী তোমরা যদি পাস আউট করে থাকো তবেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের যারা পাস আউট করেছো অবশ্যই আবেদন করবে, তারা তোমরা স্নাতক ডিগ্রি তোমাদের রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। আর কী কী বলেছে তোমাদের বয়সের সীমা বা এজ লিমিট, তো আর কী বলেছে তোমাদের এখানে বয়সের সীমা বা এজ লিমিট, তোমাদের আমি একটু আগে বললাম যে 20 থেকে 35-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। তো যাদের 20 থেকে 35-এর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের কী রয়েছে, এখানে তোমাদের পোস্ট রয়েছে যে বা এজ লিমিট কী রয়েছে 20 থেকে 32, ঠিক আছে। যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে 20 থেকে 32 বছর রয়েছে। আর কি বলেছে তোমাদের এখানে আবেদন ফিস বা আবেদন করার জন্য তোমাদের কোন ক্যাটাগরি অনুযায়ী কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, তোমাদের যে পেমেন্ট মোডটি। তো তোমাদের ক্যাটাগরি কোনো প্রয়োজন নেই, প্রত্যেকের জন্য 750 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। তোমরা যে কাজ থেকে বিলং করো না কেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ইডাব্লিউএস, যেখান থেকে বিলং করো না কেন তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে 750 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা আবেদন করবে আবেদনটি অনলাইনে পেমেন্ট করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে পেমেন্টটি করতে পারবে। এবং কীভাবে পেমেন্টটি করবে, কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি দেখার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের আর কী জানানো হয়েছে দেখো, গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইনে শুরু তারিখ আমি তোমাদের একটু আগে তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। আবেদন শুরু হচ্ছে যে 1/11/2025 এবং লাস্ট ডেট তোমাদের 1/12/2025 তোমাদের কিন্তু অনলাইনে শেষ তারিখ। এটা আর নতুন করে কোনো জানানোর প্রয়োজন নেই, তোমাদের আমি অলরেডি আগে জানিয়ে দিয়েছি কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট। এবং নির্বাচন প্রক্রিয়া বা কীভাবে তোমাদের নির্বাচনটি করানো হবে, কাদের জন্য কতগুলি পোস্ট অনুযায়ী তোমাদের কী নির্বাচন প্রক্রিয়া রয়েছে। দেখো তোমাদের সংক্ষিপ্ত তালিকাভুক্তি, ঠিক আছে, তেমন তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের ডকুমেন্টস যা রয়েছে সেই ডকুমেন্টসগুলি ভেরিফিকেশন করানো হবে, তারপর তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। তো তোমাদের 3-4টি স্টেপে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। তো অবশ্যই তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। তো অবশ্যই তোমরা আবেদন করার জন্য আবেদন করবে আগে, আবেদন করার পর তোমাদের কিন্তু পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে। তো অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি দেখিয়ে দাও। তো অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি দেখতে থাকো, কীভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে। তোমাদের নির্ভুলভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে, ঠিক আছে। চলো আর কী বলছে গুরুত্বপূর্ণ নথি, তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন বা কী কী নথি তোমাদের কিন্তু লাগবে, এখানে কী কী বলেছে দেখো, তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অবশ্যই লাগবে আবেদন করার সময় বা অ্যাপ্লাই করার সময়। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাগজ, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবেই। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে বা বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। এবং তোমাদের যারা 10ম শ্রেণী পাস আউট করেছো সেটাও কিন্তু সার্টিফিকেটটি প্রয়োজন, ঠিক আছে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তাদের অনেকেরই বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে 10মে তোমরা যারা 10 পাস আউট করেছো সেই সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলেছে এখানে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মানে স্নাতক, যারা ডিগ্রি পাস আউট করেছো তো অবশ্যই তোমাদের স্নাতক সার্টিফিকেট অবশ্যই লাগবে। তোমাদের জাতি শংসাপত্র বা তোমাদের যে
যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের জাতির প্রমাণপত্র হিসাবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে, প্রয়োজনীয়। ঠিক আছে, তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট, তোমাদের প্রতিবন্ধী হয়ে থাকো, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, লাগবে, কার ছবি, স্বাক্ষর বা স্ক্যান করে তোমাদের কিন্তু কপি আপলোড করতে হবে। তো আশা করি কিনা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল কপি স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের আধার, ভোটার, প্যান, জন্ম সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে 10 পাস আউট করে থাকলে সেই সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো। তোমাদের স্নাতক মার্কশিট লাগবে, ঠিক আছে, প্রয়োজনীয় যা যা বলা হয়েছে এখানে সমস্ত ডিটেলস তোমাদের একটু দেখবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদনটি করবে। এবার কীভাবে আবেদন করবে, এবার আবেদন প্রসেস কী রয়েছে সেই প্রসেসটি তোমাদের দেখো। আবেদন কীভাবে করবে দেখো, তোমরা কীভাবে আবেদন করবে, আবেদন প্রসেসটি কী রয়েছে। তোমাদের নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর তোমাদের যে আবেদন ফর্মটি ওপেন হবে সেই ফর্মটি সমস্ত ডিটেলস তোমাদের দিতে হবে, নাম, ডেট অফ বার্থ, যা যা চাচ্ছে এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা আপলোড করতে হবে ফিস প্রমাণ। তোমাদের যে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আবেদন করার সময় তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্টটি করে দিতে হবে। তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে আবেদন পত্রটি, তোমাদের যখন ফর্মটি পূরণ হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে সমস্ত ডিটেলস রাখতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের সমস্ত ডিটেলগুলি তোমাদের কিন্তু এখানে রাখতে হবে। তো আশা করি কি সমস্ত স্টেপ তোমাদের এখানে জানানো হয় যে কীভাবে আবেদন করবে, এবং তোমাদের আবেদন সম্পর্কে তোমরা যদি একটি ভিডিও চাও তাহলে একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ডে তাহলে তোমাদের ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই প্রসেসটি নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং অনলাইনে আবেদন শুরুর তারিখ দেখো, অনলাইনে আবেদন করবে কীভাবে, তোমাদের অনলাইনে আবেদন শুরু তারিখ অলরেডি আমি জানিয়ে দিয়েছি। এবং অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যে এই লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। অফিসিয়াল নোটিফিকেশন দেখার জন্য তোমাদের এখানে পিডিএফটি ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের আরও যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম সমস্ত ডিটেলস, যা যা প্রয়োজন, যা যা তোমাদের এখানে চাওয়া হচ্ছে সমস্ত ডিটেলস তোমাদের আমি দেখিয়ে দিতে পারলাম। তো সমস্ত ডিটেলস তোমাদের দেখলে এবং তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাও। আমি তাহলে নেক্সট ডে বা কালকে আমি ভিডিও নিয়ে আসবে কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে আবেদন করতে পারো সেই প্রসেস নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের মতামত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।